কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে অন্যতম। হজের মাস অর্থাৎ জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপনের অংশ হিসেবে কুরবানি করা হয়। নিচে কুরবানি সম্পর্কিত কিছু হাদিস, ফজিলত ও গুরুত্ব তুলে ধরা হল। কুরবানির হাদিসসমূহ। ১ রাসূলুল্লাহ বলেছেন, অর্থ, কুরবানির দিনে মানুষের সব আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল পশু জবাই করা। কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, লোম ও খুর নিয়ে স্বয়ংসম্পূর্ণভাবে হাজির হবে। পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই মনপ্রাণ খুলে কুরবানি দাও তমায়জার। হাদিস 1493। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ। হাদিস 3123। কুরবানির ফজিলত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। কিয়ামতের দিন পশুর শিং, লোম, খুর সবই সাক্ষী হবে।